সে মহারাজের কুকুরটি বলছে তখন কি প্রশাসন, পুলিশ এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার কোনোভাবেই তাকে গ্রেপ্তারের কোনো ব্যবস্থা করেনি। এই ধরনের মহিলাদের অসম্মান করে খুন ধর্ষণকারীরা তারা খোলা আম ঘুরে বেড়াচ্ছে। এই ঘুরে বেড়ানোর প্রতিবাদে আমরা মহিলারা রাস্তায় নেমেছি। আমরা মনে করছি মহিলারা সুরক্ষিত নয়। আমরা রাস্তাঘাট এবং নিজের বাসস্থান ঘরের মধ্যে আমরা সুরক্ষিত না। আমরা অনুভব করছি যে আমাদের ঘর আমাদের না ধর্ষণ, ঘরে না আমরা থেকে ধর্ষণ নিয়ে যাই। সেই ভয়ে আমরা এই ধর্ষণকারীদের অবিলম্বে জেলে ঢুকানোর ব্যবস্থা এবং জেলে যাওয়ার জন্য, গ্রেপ্তার করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এই কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কার্তিক মহারাজের এমন কোনো অনুদান নাই এই সমাজে যার জন্য কার্তিক মহারাজকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। শুধু রাজনৈতিক মতভ্রষ্ট এবং রাজনৈতিক নেতাদের আরএসএসের এজেন্ডাকে এসে এই মুর্শিদাবাদে যেভাবে আরএসএসের এজেন্ডাকে বাস্তবায়িত করেছে সেই কারণে তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। এই ধর্ষণকারী নেতাকে, এই কার্তিক মহারাজকে অবিলম্বে তার পদ্মশ্রী ছিনিয়ে নেওয়া হোক, আমরা এই দাবি রাখি এবং তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে সুবিচার, তার বিচার করা হোক। তাকে বিচারের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম সাজা এবং তার ফাঁসিরও আবেদন রাখছি আমরা এই মহিলা সংগঠন। আমরা এখন মহিলারা রাস্তায় নেমেছি, আমাদের সুরক্ষার কথা আমাদেরকে ভাবতে হবে। আমরা প্রশাসনের সঙ্গে, রাজনৈতিক নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা ধর্ষণকারী আছে, খুন রাহাজানি সারা ভারতবর্ষ তথা রাজ্যে তাদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের ফাঁসির দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় এইভাবে রাস্তায় নেমে মহিলারা নিজেদের সুরক্ষা আমরা আদায় করে নেব। আমরা কোনোভাবে একাক নেতা বিজেপির বিভিন্নভাবে আমাদের এই সংখ্যালঘু মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণ করব, তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলা হোক, এই ধরনের যে কথাবার্তা ভাষা প্রয়োগ করছে এই ভাষারও আমরা প্রতিবাদ করছি। অবিলম্বে সরকার এই ভাষা যারা প্রয়োগ করছে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক। আমরা শুনতে রাজি না। আমরা মহিলারা হাতে চুরি দিয়ে বসে নাই। আমরা মহিলারা শাড়ি চুরি পরলেও আমরা প্রতিবাদ করার ক্ষমতা রাখি। যারা বলছে মুসলিম মেয়েদেরকে, সংখ্যালঘু মেয়েদেরকে ধর্ষণ করতে আসবে তাদেরকে কিভাবে সাজা দিতে হয় আমরা জানি। আমরাও প্রতিপক্ষ, আমরা থেমে নাই, আমরা প্রতিবাদ করতে জানি। তাই বলছি রাজ্য সরকারকে বিনীত অনুরোধ এবং প্রশাসনকে আমাদের বিনীত অনুরোধ, এই ধর্ষণকারী, খুন রাহাজানি এই সব লোকদের খোলা রাস্তায় ছেড়ে না রেখে তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক এবং দেশকে আশঙ্কা মুক্ত করা হোক এবং আমাদেরকে সুরক্ষা দেওয়া হোক। আমরা সরকারকে ভোট দিই, আমরা আশা রাখি আমরা মহিলারা সুরক্ষা পাবো।